যেই দলের নেতা বাংলাদেশে নিজের মাতৃভূমিতে পা রাখবে কিনা সেটার সিদ্ধান্ত একা নিতে পারে না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে, এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, ওনারা বলতে চায় আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। ওনারা বলতে চায় উই হ্যাভ আ প্ল্যান, আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা বলতে চাই সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন আল্লাহ, কোনো নেতা নয়, কোনো মানুষ নয়। অতএব আমাদের কোনো পরিকল্পনা নাই, আমাদের যেটা আছে সেটার নাম হচ্ছে প্রচেষ্টা। পরিকল্পনা সর্বোত্তম করবেন মহান রব্বুল আলামিন আল্লাহ, আমরা প্রচেষ্টা করব। সেই প্রচেষ্টা হচ্ছে আগামীর বাংলাদেশে কোনো ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন থাকবে না। আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশে নতুন করে জালিমের জন্ম হতে দেওয়া হবে না। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। কবুল করার মালিক আল্লাহ। আই হ্যাভ আ প্ল্যান বলার পর সেই প্ল্যান কি সেটাকেও তারা গুপ্ত রাখবে। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয়, কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়, সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন। এবং ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করবেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তাদের জয় জয়কার হবে। তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এরকম স্বপ্ন দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথা নত করা নতুন জালেম নতুন বিএনপিকেও পালাতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, চারপাশের পরিবেশে লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একই সাথে সাথে আমরা হতাশ নই। আমরা হতাশ নই কারণ হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশ, নতুন ছাত্র জনতা শ্রমিক সম্প্রদায় এখন সচেতন। এই যে আমাদের সামনের কাতারে যারা বসে রয়েছেন মঞ্চে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় তাহলে আজকের ছাত্রনেত্রী লামিয়া সেদিন খালেদা জিয়া রূপান্তর হবে। আমি বিশ্বাস করি আজকের এই মঞ্চে বসা যেই সাদ্দাম আমার ভাই বসে আছে, উনি সেই দিন আল্লামা সাইদির রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি এই মঞ্চে যে মারজান বসে আছে, সেই মারজান সেদিন মৌলানা ভাসানীর রূপ ধারণ করবেন। আমি বিশ্বাস করি আজকের ফারুকি সেদিন শফিউল আলম প্রধানের রূপ ধারণ করবেন। অতএব হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একটি নতুন প্রজন্ম এসেছে যারা আবু সাইদের মতো দুহাত প্রসারিত করে বুক দিয়ে দিতে পারে রক্ত দেওয়ার জন্য। আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয়, মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। অতএব আমাদের হারানোর কিছু নাই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। আমি সেই দিনের স্বপ্ন দেখতে চাই, আমি সেই দিনের বাস্তবতাকে উপলব্ধি করতে চাই এবং আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে যেভাবে আপনারা রাজপথে ছিলেন একইভাবে সামনেও রাজপথে থাকতে হবে। কারণ যুদ্ধটা এখনো শেষ হয় নাই। সেই স্বপ্নালী বাংলাদেশ অর্জন করার আগ পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে। সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় নেতাকে। এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন আমাদের চাকপা ছাত্রলীগের আমাদের সেনাপতি, আমাদের নেতৃত্ব দানকারী ভাই আব্দুর রহমান ফারুকি ভাই, সভাপতি চাকপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। সকলের প্রিয় এবং আমাদের মসজিদের খতিব জনাব মোহাম্মদ মাওলানা মনিরুল ইসলাম সাহেব এবং আমাদের গ্রামের সকলের প্রিয় জনাব আবু মুসা সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের একটু দৃষ্টি আকর্ষণ করেছি বলছি, আজকে আমরা যেই
মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় আজকে আমাদের বরিশাল গ্রামাঞ্চলের নেতা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার পূর্বেই আমি একটু কথা বলতে চাচ্ছি এই কারণেই যে সে আমাদের মাঝে এসেছে এবং আমাদের কিছু কথাও আছে, ভাইয়ের কাছে আমাদের কিছু দাবি দেওয়া আছে। সেই পূর্ব লক্ষ্যে আমরা কিছু দাবি দেওয়া চাচ্ছি। আমরা বলবো আমাদের গ্রামের যে রাস্তাঘাট এবং পথ ঘাটগুলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং মসজিদ মাদ্রাসাগুলো এবং শিক্ষার মানগুলো যে পর্যায়ে আছে এগুলো আমরা একেবারে নাজুক অবস্থা, সেই অবস্থা থেকে উত্তোলন করার জন্য এবং ভাই যদি এই বরিশাল গ্রামীণ 5 আসনে নির্বাচিত হন, আমরা আশা রাখবো এগুলো ভাই আমাদের জন্য অনেক সহজ করে দেবেন। আমি বলবো যে আমাদের গ্রামের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো খুবই জনাকীর্ণ, রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারে না, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভাই যেন আমাদের এই রাস্তাগুলো আমাদের ঠিক করে দেন এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মানের জন্য আমাদের এই অঞ্চলে শিক্ষার মানটা যেন বলতে পারে। তারই পাশাপাশি বলবো আমাদের গ্রামে একটা পাঠাগারের প্রয়োজন, যে পাঠাগারের জন্য আমরা যারা শিক্ষিত জনবহুল আছে, এই শিক্ষিত জনবহুল বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ থেকে পিছিয়ে আছে। আমি বলবো ভাইকে একটা আমাদের গ্রামে পাঠাগার তৈরি করে দেওয়ার জন্য এবং আমাদের গ্রামে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আছে, এখন নির্মাণাধীন আছে, ওই নির্মাণাধীন মসজিদ গুলো যেন ভাইয়ের দৃষ্টিগোচর হয়, সেই বলে আমি ভাইয়ের কাছে দাবি জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার আমাদের এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি বরিশাল ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত কুমিল্লা 5 বরিশাল ব্রাহ্মণবাড়িয়া আসনের এমপি পদপ্রার্থী, 11 দলের জোট মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব ডক্টর মুজাহিদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গারোচর উত্তরপাড়া টিভি ফুটবল টুর্নামেন্টের উপস্থিত আছেন আমাদের এলাকার বিশিষ্ট আলেমদ্দিন জনাব মাওলানা মনির হোসেন, উপস্থিত আছেন আমাদের জনাব আবু মুসা এবং মুশারফ হোসেন মাসুদ সহ আজকের সম্মানিত প্রান্তীয় আয়োজক বিন্দু, সম্মানিত মুরব্বী কেরাম, সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত প্রান্তীয় খেলোয়াড় বিন্দু, আমি সবাইকে অন্তরস্থল থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে আগামী দিনে একটি সুস্থ জাতি গঠন করা সম্ভব। এই যে সুস্থ বিনোদন আমাদেরকে যেন আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠনের সহায়ক হিসেবে ভূমিকা পালন করে, সেই জন্য আমি সবাইকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে খেলার আয়োজক করতে। আমি যে বিষয়টি বলবো যে প্রথমত হচ্ছে যে একটি খেলায় জনপ্রিয় প্রবাদ আছে যে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল। এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমাদের তরুণ প্রজন্ম যেন আগামী দিনে সুস্থ বিনোদনে খেলায় তারা এগিয়ে যেতে পারে, সেরকম একটি পরিবেশ এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে চাই। আমরা চাই আমাদের এলাকা থেকে আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের যুবকরা, আমাদের খেলোয়াড় ভাইয়েরা তারা সুন্দরভাবে বিভিন্ন ক্লাবে খেলে তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে, তারা বাংলাদেশ তথা বিশ্বকে পরিচিত করাবে আমাদের এলাকাকে, সেরকম আমরা খেলোয়াড় তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা চাই আগামী দিনে খেলোয়াড়দের জন্য আল্লাহ যদি সুযোগ করে দেয়, আমরা কি আমাদের আগামী দিনে আমাদের বরিশালে একটি মিনি স্টেডিয়াম তৈরি করে দেওয়া, যেখানে আমাদের তরুণরা সেখানে তারা খেলাধুলায় তারা নিজেদেরকে তৈরি হতে পারবে এবং দেশে এবং দেশের বাইরে তারা ভালো সুনাম অর্জন করতে পারবে। এরকম একটি আমরা পরিবেশ তৈরি করতে চাই। পাশাপাশি আমাদের যে দাবি যেগুলো আমাদের মোশাররফ ভাই বলছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং প্রত্যেকটা দাবি আমরা যথার্থভাবে গুরুত্ব সহকারে প্রথম চ্যালেঞ্জ হবে আমাদের উন্নয়নে, আমাদের রাস্তাঘাটগুলোকে দ্রুত মেরামত করা, আমাদের মসজিদ মাদ্রাসা যেগুলো আছে আমাদের সম্মানিত ইমাম খতিবদেরকে সরকারিকরণ করা সহ আমাদের মাদ্রাসাগুলোকে উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন এবং এমন কিছু ইনস্টিটিউট তৈরি করা যেখানে আমাদের দেশ থেকে তারা প্রশিক্ষণ নিয়ে তারা দেশের বাইরে গিয়ে তারা ভালো করতে পারবে, এরকম কোন ইনস্টিটিউটগুলো তৈরি করা আমাদের পরিকল্পনায় আছে। আমাদের অনেক বহুমুখী অনেক প্ল্যান আছে, সেগুলো প্রত্যেকটাই ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এলাকাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমরা চাই আমরা দীর্ঘদিন আমরা পিছিয়ে পড়া সমাজকে আমরা আগামী দিনে
সুন্দর করার জন্য, একটি মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য, একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব, সেরকম একটা আমরা পরিবেশ চাই। তো আমি আজকের এই সম্মানিত যারা আয়োজক তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, খেলোয়াড় বিদ্যুৎদেরকে ধন্যবাদ জানিয়ে, দর্শকদেরকে ওয়েলকাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।